হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা গিটার লেসন 4 শুরু করতে চলেছি। তো এই 4 নম্বর লেসনে আমি আপনাদেরকে দেখাবো কি বেসিক কিছু আপনাদের পিকিং টেকনিক। ঠিক আছে, ডান হাত দিয়ে আমরা 6টা তার আছে, ইন্ডিভিজুয়ালি তারগুলোকে পিকিং করা অভ্যাস করব। এবং এই লেসনটা অত্যন্ত ইম্পর্টেন্ট লেসন। তার কারণটা হচ্ছে যদি আপনি ঠিক করে পিকটা দিয়ে ইন্ডিভিজুয়াল তারগুলোকে মানে 6, 5, 4, 3, 2, 1 করে প্রত্যেকটা তার যদি আপনি ঠিক করে পিক করতে না পারেন, তাহলে কিন্তু এদিকে আপনি বাঁ হাত দিয়ে একটা কোনো নোট ধরেছেন আর ডান হাত দিয়ে যখন আপনি ওই তারটাকে যদি না টিপে অন্য তারে যদি টিপে ফেলেন, তাহলে কিন্তু গিটারটা শুনতে খারাপ লাগবে, উল্টোপাল্টা হয়ে যাবে। তো সেই জন্য আমাদের সবার প্রথমে আমাদের পিকিং হ্যান্ডটাকে রেডি করতে হবে, যার জন্য আমরা ডান হাতে প্লেকট্রামটা ধরবো এবং প্রত্যেকটা তারকে সেপারেটভাবে একটা একটা করে আমরা পিক করা শিখব। তো ভিডিওটা তাহলে শুরু করা যাক। এবং আজকে আমি আপনাদের 3টে পিকিং এক্সারসাইজ দেবো, আমি এখানে বোর্ডে লিখে দেবো, সেইগুলো আমরা একটা একটা করে বাজিয়ে দেখাবো এবং আপনি সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে বসুন এবং যেটা যেটা আমি বোর্ডে লিখছি সেটা আপনারা খাতায় কপি করে নেন এবং তারপরে সেই জিনিসটা আমি বাজিয়ে দেখিয়ে দেবো এবং আপনারা সেটা দেখে দেখে গিটারটা নিয়ে যদি সঙ্গে বসেন তাহলে আরও ভালো হয়, একসাথে আমরা অভ্যাস করব। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা হচ্ছে আপনাদের বেসিক প্রথম এক্সারসাইজ যেটা আমি দেখাচ্ছি সেইটা। তো এখানে এক্সারসাইজ 1, এখানে হচ্ছে আপনাদের 6, 5, 4, 3, 2, 1 এই 6টা করে তার এখানে যেগুলো আছে। প্রথমে আপনাদের 6 নম্বর তারটাতে প্লেকট্রামটা হাতে নিতে হবে। প্রথমে আমার একটা পাতলা প্লেকট্রাম নিতে হবে, খুব মোটা নিলে হবে না, কারণ 4টে করে স্ট্রোক করতে গেলে বা বেশি করতে গেলে পাতলাই লাগে। তো পাতলা প্লেকট্রামটা নিয়ে এখানে যে 6টা তার আছে, প্রথম তারটাতে 6 নম্বর তারটাতে প্লেকট্রামটা নিয়ে একবার ডাউন আপ মানে একবার নিচে একবার ওপরে, একবার ওপরে একবার নিচে, এরকম করে প্রত্যেকটা স্ট্রিংয়ে 4বার করে আমরা বাজাবো। ডাউন আপ এইভাবে আমরা এই 6, 5, 4, 3, 2, 1 যাব, আবার 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ একবার নিচে যাব একবার ওপরে আসবো, 4বার করে বাজিয়ে। এটা হচ্ছে আমাদের প্রথম এক্সারসাইজ। আমি একবার করে দেখাচ্ছি আপনাদের। 6টা আমরা 4বার বাজাবো এইভাবে, তারপর 5টাকে 4বার বাজাবো, তারপর 4টাকে 4বার বাজাবো। প্রথমে ডাউন আপ এই যে এইভাবে 4বার, তারপর 3টাকে বাজাবো আমরা, এরপরে 2টাকে বাজাবো, তারপরে 1 নম্বর তারটা বাজাবো, আবার নিচ থেকে ওপরে ফিরে আসতে হবে, যেভাবে গেলাম সেইভাবে। এইভাবে একবার যাবে একবার আসবে, এইভাবে আমরা এটাকে একটা নির্দিষ্ট ছন্দে আমরা করব। আপনাদের মেট্রোনম ব্যবহার করা আমি পরে লেসনে দেখাবো। এই লেসনে নর্মালি এইটা জাস্ট যেভাবে হচ্ছে সেইভাবে করতে থাকুন, এইভাবে। তাহলে এই হলো আমাদের এক্সারসাইজ 1। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি 2 নম্বর এক্সারসাইজটা কীরকমভাবে করতে হবে। তো এরপরে হচ্ছে আমাদের এক্সারসাইজ 2 নম্বর এক্সারসাইজে দেখুন কীরকমভাবে হবে। এখানে স্ট্রিংগুলো লিখেছি। প্রথমে 6, তারপর 4, তারপর 2, তারপর 1, তারপর 3, তারপর 5, তারপর আবার 6 ফিরে আসবে। মানে প্রথমে 6 নম্বরটাতে আমরা ডাউন আপ করব, তারপর 4 নম্বরটায় ডাউন আপ করব, তারপর 2 নম্বরটায় একই জিনিস করব, তারপর 1 নম্বরে ডাউন আপ, তারপর 3 নম্বরে, তারপর 5 নম্বরে। এভাবে অল্টারনেট করে একটা তার বাদ দিয়ে আমরা করব। এটা করার কারণটা হয় যখন পরবর্তীকালে আমরা গান বাজাবো, তখন বাজানোর সময়তে আমাদের কিন্তু তারগুলো সবসময় যে একটার পর একটা থাকবে সেরকম নয়, কখনো একটা নিচে থাকবে, কখনো একটা ওপরে থাকবে। তো সেই জন্য এই ধরনের এক্সারসাইজ যদি আপনার প্রত্যেক দিন না করেন, তাহলে তখন গান বাজানোর সময় বারবার আপনার তারটা গুলিয়ে যেতে পারে। সেই জন্য এই ব্যায়ামটা আমাদের করানো হয়। তো এটা হচ্ছে এক্সারসাইজ 2। এটা আমি আপনাদের বাজিয়ে দেখাচ্ছি। তো আমাদের এইবার প্রথমে দেখাই 6 নম্বরটা হচ্ছে ডাউন আপ এইভাবে, তারপরে 4 নম্বরটা, 4-এর পরে হচ্ছে 2 নম্বরটা, তারপরে আবার 1, তারপর 3, তারপর 5।
এইভাবে জিনিসটা চলতে থাকবে। তাহলে প্রথমে আমরা করব 6, তারপর 4, তারপর 2, তারপর 1, তারপর 3, তারপরে 5, তারপরে আবার 6। এইভাবে চলতে থাকবে জিনিসটা। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে জিনিসটা। তো এটা হচ্ছে আপনাদের এক্সারসাইজ 2। এরপরে দেখাচ্ছি আপনাদের 3 নম্বর এক্সারসাইজ, এবং এই 3টে এক্সারসাইজ আপনাদেরকে রেগুলার করতে হবে। তো আজকের ভিডিওর এটা হচ্ছে আমাদের লাস্ট লেসন। তো এখানটায় আমরা 3 নম্বর এক্সারসাইজটা দেখছি। তো এখানে আমাদের যেভাবে লেখা হয়েছে, মানে প্রথমে 6, তারপর 1, তারপর 5, তারপর 2, তারপর 4, তারপর 3, আবার 3, 4, 2, 5, 1, 6। এই প্যাটার্নে আমরা এবার তারগুলোকে বাজাবো। বাজিয়ে বাজিয়ে দেখাবো, আপনার সাথে মিলিয়ে নেবেন। তো এরমভাবে আমরা বাজাবো। প্রথমে 6টাকে 4 বার বাজাবো, তারপর 1টাকে 4 বার বাজাবো, তারপর 5টাকে 4 বার বাজাবো, তারপর 2টাকে 4 বার বাজাবো, এইভাবে, তারপর 4, তারপর 3, আবার তারপর 3, 4, 2, 5, 1, 6, অল্টারনেট করে করে এইভাবে বাজাবো আমরা। বাকি যা ছিল সেম, 4টে করে স্ট্রোক প্রত্যেকটা স্ট্রিংয়ে। এর আমি বাজিয়ে দেখাচ্ছি আপনাদের। তো প্রথমে আমরা বাজাবো 6 নম্বর তারটাকে 4 বার, তারপরে আমরা 1 নম্বর তারটাকে বাজাবো 4 বার, তারপর 5 নম্বরটাকে বাজাবো 4 বার, তারপর 2 নম্বরটাকে 4 বার বাজাবো, তারপরে 4 নম্বরটাকে 4 বার বাজাবো, তারপর 3টাকে 4 বার বাজাবো। আবার এটাকে উল্টো দিকে করব আমরা। 3, 4, 2, 5, তারপরে 1, তারপরে 6, ডাউন আপ ডাউন আপ। ঠিক আছে, এইভাবে আমরা বাজাবো। তাহলে এবার এটাকে তাড়াতাড়ি বাজালে কীরকম লাগবে শুনতে? এইরকম। তো এইভাবে আমরা এই জিনিসটা করব। তো এই হলো আমাদের বেসিক 3টে এক্সারসাইজ। এরপরে আমরা পরবর্তী লেসনে এইটার সাথে সাথে আমরা এখানে ফ্রেডগুলো, এর পরের লেসনে আমরা এইগুলোর সাথে সাথে ফ্রেডগুলো বাজানো দেখাবো। তো আপনারা কন্টিনিউ করতে থাকুন আমাদের সাথে সাথে, আশা করি ভালো লাগবে। তো এই 3টে এক্সারসাইজ আপনারা যদি রেগুলার করেন, তাহলে আপনাদের এই তারগুলো আর গুলিয়ে যাবে না কোনো গান টান বাজানোর সময়তে। তো দেখা হচ্ছে পরের লেসনে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করবেন। এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এই ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ।